আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে। ভারতীয় রেলে অর্থাৎ টেকনিশিয়ান পদে কিন্তু বিপুল সংখ্যক কর্মী নিয়োগ। যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন। এবং এই ভিডিওই কিন্তু বয়স, শিক্ষাগত যোগ্যতা সব কিছু বিস্তারিত এই ভিডিওয়ে পেয়ে যাবেন। তাই বলবো প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের এই পদে কি চাওয়া হয়েছে দেখে নেওয়া যাক। প্রিয় ভিউয়ার্স, এখানে বলা হয়েছে ভারতীয় রেলে ৯,০০০ টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। ৮ এপ্রিল পর্যন্ত চলবে আবেদন। প্রিয় ভিউয়ার্স, ভারতীয় রেলে কিন্তু ৯,০০০ টেকনিশিয়ান কর্মী নিয়োগ করতে চলেছে এবং ৮ এপ্রিল পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। অবশেষে প্রকাশিত হলো ভারতীয় রেলের টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি। ৯,০০০ শূন্যপদ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো সম্প্রতি। নিয়ম সংক্রান্ত বিস্তারিত তথ্য বলুন আজকের প্রতিবেদনে। অর্থাৎ এই প্রতিবেদনে আজকে কিন্তু আমি তোমাদেরকে A to Z সব কিছু তুলে ধরেছি। যে সকল ভিউয়ার্স ৯,০০০ টেকনিশিয়ান কর্মী নিয়োগ পদে আবেদন করতে পারবেন তাদের A to Z ডিটেলস আজকে আলোচনা করব। চলুন। ভারত সরকার রেল মন্ত্রকের পক্ষ থেকে সম্প্রতি টেকনিশিয়ান পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ভারতীয় রেলের বিভিন্ন বিভাগে মূলত গ্রেড 1 এবং গ্রেড 3 পদেই নিয়োগ করা হবে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু ভারত সরকার রেল মন্ত্রক পক্ষ থেকে কিন্তু টেকনিশিয়ান পদে কর্মীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং গ্রেড 1 এবং 3 পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। গ্রেড 1 ও 3 পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। তুমি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকো এবং ত্রিপুরা অল স্টেট অর্থাৎ এক কথায় তুমি যদি ভারতীয় নাগরিক হতে নাগরিক হয়ে থাকো তাহলে কিন্তু তুমি এই পদের জন্য আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা কিন্তু আবেদনের যোগ্য। আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ অন্যান্য বিস্তৃত তথ্য উল্লেখ করা হলো আজকের প্রতিবেদনে। এই ভিডিওয় কিন্তু আবেদন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন সহ বিভিন্ন রকম আলোচনা করব এই ভিডিও। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু এনরোলমেন্ট নাম্বার এখানে উল্লেখ করা হয়েছে। পদের নাম কি আছে? টেকনিশিয়ান গ্রেড 1 এবং গ্রেড 3। মোট শূন্যপদ ৯,০০০টি। শিক্ষাগত যোগ্যতা, তোমাদের শিক্ষাগত যোগ্যতা এখানে চাওয়া হয়েছে বিভিন্ন বিভাগের শূন্যপদের ক্ষেত্রে আবেদনের যোগ্যতা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন ধরনের হতে পারে। অর্থাৎ ভিউয়ার্স, যে ক্যাটাগরি তোমরা আবেদন করবেন সেই ক্যাটাগরির নিয়ম অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সেক্ষেত্রে টেকনিক্যাল ট্রেড এর বিভিন্ন বিষয়গুলি স্নাতক ও স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা বিভিন্ন ট্রেডের ITI ডিগ্রি সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন। অর্থাৎ তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টেকনিক্যাল ট্রেড এর বিভিন্ন বিষয়গুলি স্নাতকোত্তর ডিপ্লোমা অথবা বিভিন্ন ট্রেড ITI ডিগ্রি সম্পূর্ণ করা চাকরিপ্রার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মাসিক বেতন এখানে কি বলা হয়েছে? মাসিক বেতন কিন্তু বলা হয়েছে গ্রেড 3 পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন কিন্তু 19,900 টাকা। অর্থাৎ তুমি যদি চাকরি পেয়ে যাও এই গ্রেড 3 পদের কর্মরত প্রার্থীদের কিন্তু মাসিক বেতন 19,900 টাকা। অপরদিকে গ্রেড 1 পদে কর্মরত প্রার্থীদের মাসিক বেতন থাকবে 29,200 টাকা। প্রিয় ভিউয়ার্স, এখানে বয়স সীমা বলা হয়েছে 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী আবেদনকারী বয়স হতে হবে ন্যূনতম 18 থেকে 30 বছরের মধ্যে। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু 1 জুলাই 2024 তারিখ অনুযায়ী 18 থেকে 30 বছরের মধ্যে যদি তোমাদের বয়স হয়ে থাকে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং SC ST OBCরা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যথারীতি ছাড় পেয়ে যাবে। আবেদন পদ্ধতি কিন্তু আমি এখানে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি কিন্তু এখানে উল্লেখ করেছি। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে। আবেদন জানানোর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে থেকে নিজেদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করার পর উপযুক্ত ডিটেলস দিয়ে লগ ইন করতে হবে। অর্থাৎ তোমাদের কিন্তু প্রথমে
রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে কিন্তু তোমাদের ওখানে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। এরপর প্রস্তাবিত অনলাইন আবেদনপত্র, নিজের নাম, ঠিকানা, বয়স এবং শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। সমস্ত কিছু তথ্য সঠিকভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিপত্রগুলি স্ক্যান করে আপলোড করতে হবে। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, তোমাদের যেসব মার্কশিট, সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা, অল ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। এরপর নির্দিষ্ট আবেদন ফি পেমেন্ট করলে প্রার্থীদের আবেদন নথিভুক্ত হবে। এই পদের জন্য কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট একটা সরকারি নিয়ম অনুযায়ী ফি ধার্য করা হয়েছে, সেই ফিটা কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে। আবেদন ফি এখানে বলা হয়েছে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা, মহিলা এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের এককালীন 250 টাকা আবেদন ফি জমা দিতে হবে। অন্যান্য প্রার্থীরা এককালীন 500 টাকা আবেদন ফি জমা করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে মহিলা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে 250 টাকা, অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা ফি ধার্য করা হয়েছে। নিয়োগ পদ্ধতি কিন্তু এখানে আমি উল্লেখ করেছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। অনলাইন পদ্ধতিতে প্রথম ধাপে চাকরি প্রার্থীদের কম্পিউটারাইজ পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করা হবে। এরপর শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউর পর প্রার্থীদের মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। অর্থাৎ প্রিয় ভিউয়ার্স, তোমাদের কিন্তু অনলাইনে কম্পিউটারাইজ পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করবে। তারপরে কিন্তু তোমাদের শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, তারপরে ইন্টারভিউ, তারপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট অনুযায়ী নিয়োগ করা হবে। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু তোমাদের আরআরবি অফিসিয়াল নোটিফিকেশান। এখানে কিন্তু সবই কিছু উল্লেখ করা আছে, তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু এটি ডাউনলোড করে নিতে পারবেন। এখানে সব কিছু উল্লেখ করা হয়েছে। তার আগে আমি কিন্তু বাংলায় কনভার্ট করে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।